থেকে আমরা করতেছি, সো এটা ওইভাবে দেওয়া নেই, তবে এখানে যা কোয়েশ্চেন আছে সব 2003 থেকে 2010 পর্যন্ত এর ভিতরে। তো প্রথম যে পার্টটা আমরা পেলাম এটাকে আমরা প্রথমে এক্সপ্লেন করলাম। এখন যদি মাল্টিপ্লাই করে দেই তাহলে আমাদের যেটা আসে ax² প্লাস 2abx প্লাস ab স্কোয়ার প্লাস c। তাহলে আমরা এখন এই পুরা জিনিসটাকে কম্পেয়ার করব আমাদের যে গিভেন ইকুয়েশন ছিল তার সাথে। এই দুইটা আমরা এখন কম্পেয়ার করতেছি। তাহলে বিভাস আমাদের a এর ভ্যালু তাহলে কত হবে যদি কম্পেয়ার করি? স্যার হবে 2। তাহলে x স্কয়ারের সাথে এখানে a, x স্কয়ারের সাথে এখানে 2, তাহলে আমরা a = 2 বলতে পারতেছি। ওকে, নেক্সট আমাদের তাহলে এখান থেকে থাকে হচ্ছে আমরা x এর কোএফিসিয়েন্টের দিকে তাকাই। তাহলে x এর কোএফিসিয়েন্ট হচ্ছে এখানে 2ab, আর উপরে x এর কোএফিসিয়েন্ট হচ্ছে -4। তাহলে 2ab = আমরা -4 লিখতে পারতেছি, এবং আমরা a এর ভ্যালু অলরেডি বের করে ফেলছি, সেটা হচ্ছে 2। তাহলে a এর ভ্যালু যদি আমরা 2 বসাই তাহলে b = -1 আসে। তাহলে আমরা b এর ভ্যালু পেয়ে গেলাম, সেটা হচ্ছে -1। আর বাকি রয়ে গেল হচ্ছে c। তাহলে এবার আমরা কম্পেয়ার করব হচ্ছে কনস্ট্যান্ট পার্ট, যেটা হচ্ছে ab² প্লাস c, আর একটা কনস্ট্যান্ট পার্ট হচ্ছে উপরে 1। তাহলে ab² প্লাস c = 1। তাহলে আমরা a ও জানি, b ও জানি। তাহলে a এর ভ্যালু হচ্ছে 2, b এর ভ্যালু হচ্ছে -1 হোল স্কয়ার প্লাস c = 1। তাহলে লাস্ট পর্যন্ত c এর ভ্যালু আসে হচ্ছে -1। তাহলে b ও -1, c ও আমরা পেয়ে গেলাম -1। তাহলে লাস্টে যে ফরম্যাটটা তারা চাচ্ছে এই ফরম্যাটে যদি আমরা এখন আনসারটা দেই তাহলে জিনিসটা দাঁড়াবে a হচ্ছে 2x, b হচ্ছে -1 হোল স্কয়ার, c হচ্ছে -1। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে এটা আমরা একটা কমপ্লিটিং স্কয়ার ফরম্যাটে দেখতে পাচ্ছি এই টোটাল জিনিসটা। এখন তারা যেটা চাচ্ছে এই কোয়েশ্চেন থেকে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে কোয়াড্রেটিকের সামনে পজিটিভ সাইন, যেহেতু একটা +2 আছে, তাহলে বিভাস এটা কি ম্যাক্সিমাম কার্ভ না মিনিমাম কার্ভ? আমরা একটা প্লাস এর নিচে কোয়াড্রেটিকের সামনে স্যার একটা মিনিমাম, যেহেতু পজিটিভ ভ্যালু তাহলে মিনিমাম কার্ভ। তাহলে এটা টার্নিং পয়েন্ট কত জিজ্ঞেস করা হচ্ছে। রাফি তুমি কি আমাকে আনসারটা দিতে পারবা যে এটা টার্নিং পয়েন্টটা কত হবে? এটা টার্নিং পয়েন্টটা কত হবে আমরা কিভাবে বের করে থাকি? আমরা ব্র্যাকেটের ভিতরের থেকে x এর ভ্যালুটা নেই আর বাইরের থেকে y এর ভ্যালুটা নেই। তাহলে x এর ভ্যালুটা কত হবে? x এর ভ্যালুটা আমরা ব্র্যাকেটের ভিতরের থেকে নিচ্ছি, কত হবে? 1 হবে। আমরা ব্র্যাকেটের পার্টটা = 0 ধরলে x এর ভ্যালু এখানে 1 আসবে। তাহলে x এর ভ্যালু আসতেছে 1 আর y এর ভ্যালু -1। তাহলে এটাই হচ্ছে সেই টার্নিং পয়েন্ট। তাহলে এই পর্যন্ত আমাদের কাজ, ফার্স্ট পার্টের কাজ শেষ। এটা যদি আমি একটু তাকাই জিনিসটা তাহলে দেখতে কেমন হইলো? তাহলে 1, -1, সাপোজ ধরে নিলাম সেই পয়েন্টটা হচ্ছে এখানে 1, -1। তাহলে এখানে আমরা একটা মিনিমাম কার্ভ এঁকে দিলাম। তাহলে শেপটা দেখতে এরকম, যদিও শেপ চাই নাই, আমরা জাস্ট রাফলি এমনি আঁকলাম। এখন তারা বলতেছে এই উপরে যে কার্ভটাকে নিয়ে আমরা কাজ করছি এই কার্ভটা একটা লাইনের সাথে ইন্টারসেক্ট করে পি এবং কিউতে। তাহলে এই হচ্ছে একটা কার্ভ, এই হচ্ছে একটা লাইন, দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করে, একটা পি তে একটা কিউতে। পি এর কোঅর্ডিনেট দেওয়া আছে 3,7, আমার কাছে কিউ এর কোঅর্ডিনেট চাওয়া হচ্ছে এবং এই কোয়েশ্চেনটার মার্ক কত? 3। তাহলে আমরা এখন কি করব? তাহলে আমরা এখন y = y করব, যেহেতু সিমিলটেনিয়াস ইকুয়েশন সলভ করলে আমাদের আনসারটা চলে আসবে। তাহলে আমরা
লিনিয়ার যে ইকুয়েশনটা দেওয়া আছে সেখান থেকে আমরা তাহলে কাকে সাবজেক্ট করি, ওয়াই কে সাবজেক্ট করি। তাহলে এখান থেকে ওয়াই কে সাবজেক্ট করলে আমরা লিখতে পারবো এক্স প্লাস 4। তাহলে ওয়াই এর ভ্যালুটা এখন আমরা এই ইকুয়েশনে নিয়ে এসে বসাই। তাহলে ওয়াই ইকুয়ালস টু যদি আমরা ওয়াই করে দেই তাহলে আমাদের যেটা আসে ওয়াই ইকুয়ালস টু ওয়াই, তাহলে একটা ওয়াই হচ্ছে এক্স প্লাস 4 আর একটা ওয়াই হচ্ছে 2x স্কয়ার মাইনাস 4x প্লাস 1। সবগুলোকে যদি আমরা রাইট সাইডে নিয়ে যাই তাহলে 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 3 ইকুয়ালস টু 0 আসে। তাহলে এখান থেকে সলভ করলে আমরা x এর দুইটা ভ্যালু পাচ্ছি। কত কত আসবে? স্যার আমি x এর একটা হাফ পাইছি, আই মিন মাইনাস হাফ আর একটা 3। একটা মাইনাস হাফ, একটা হচ্ছে 3। ওকে, তাহলে আমাকে কিউ এর কোঅর্ডিনেট চাচ্ছে। অলরেডি তারা পি টা বলতেছিল 3,7, তার মানে পি এর ওয়াই এর ভ্যালু হচ্ছে 7, এটা আমরা জানি। তাহলে এই পার্টটা নিয়ে আমরা ইন্টারেস্টেড না, আমরা ইন্টারেস্টেড হচ্ছে বাকি পার্টটা নিয়ে। তাহলে বাকি পার্টটার ওয়াই এর ভ্যালু কত আসবে? 7/2। তাহলে আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসাই, তাহলে 7/2 আসে। তাহলে এটা হচ্ছে কিউ এর কোঅর্ডিনেট, এটা হচ্ছে পি এর কোঅর্ডিনেট। তাহলে আমাদের দুইটা পয়েন্টই চলে আসছে। এখন সে চাচ্ছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন জয়নিং কিউ টু দ্য মিড পয়েন্ট অফ এপি। আচ্ছা, তাহলে কিউ হচ্ছে একটা পয়েন্ট আর এপি এর মিড আমাদের চাওয়া হচ্ছে। এটা কে মনে আছে তো? এটা ছিল আমাদের টার্নিং পয়েন্ট। আমরা একটু আগে যে 1,-1 বের করছিলাম সেটা ছিল এ। তাহলে এ এবং পি এর টার্নিং পয়েন্ট, মিড পয়েন্ট আমাদের দরকার। তাহলে এ এবং পি এর মিড পয়েন্ট যদি আমাকে বের করতে হয় তাহলে মিড পয়েন্টের ফর্মুলা অ্যাপ্লাই করি। তাহলে এ এর কোঅর্ডিনেট হচ্ছে 1,-1 আর পি এর কোঅর্ডিনেট আমরা জানি 3,7। তাহলে দুইটার মিড পয়েন্ট আমাদের আসে হচ্ছে, তাহলে 1 + 3 ডিভাইডেড বাই 2, তাহলে 2 আসবে। আর -1 + 7 ডিভাইডেড বাই 2 করলে 3 আসবে। তাহলে মিড পয়েন্ট হচ্ছে 2,3। তাহলে আমরা মিড পয়েন্ট পেলাম 2,3। তাহলে মিড পয়েন্টের সাথে তারা কিউ পয়েন্টের লাইন চাচ্ছে। তাহলে কিউ এর কোঅর্ডিনেট আমরা জানি হচ্ছে -1/2 আর 7/2। তাহলে এই দুইটা পয়েন্ট দিয়ে আমাকে লাইনের ইকুয়েশন বের করতে বলছে। তাহলে দুইটা পয়েন্ট যখন দেওয়া থাকে লাইনের ইকুয়েশন বের করার জন্য সারুয়া আমাদের প্রথম কাজটা তাহলে কি হবে? কি আবার একটু রিপিট করেন। দুইটা পয়েন্ট যখন দেওয়া থাকে, দুইটা পয়েন্ট যখন আমরা দেওয়া থাকে তাদের মাঝখানে এখন একটা লাইনের ইকুয়েশন আমরা ক্রিয়েট করতে চাচ্ছি। তাহলে প্রথমে আমাদের কি বের করতে হবে? গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট। তাহলে গ্রেডিয়েন্ট ইকুয়ালস আমরা জানি y2 - y1 x2 - x1। তাহলে এখানে আমরা 7/2 - 3 y2 - y1 করলাম আর -1/2 - 2 করলাম। তাহলে x2 - x1 করলাম। তাহলে এখান থেকে রেজাল্টটা কত আসবে? তাহলে উপরে আসে 0.5, নিচে আসে -2.5। তাহলে লাস্ট পর্যন্ত আমরা কত পাই? তাহলে হাফ আর -5/2, তাহলে 2 কাটা, তাহলে -1/5 আসে। তাহলে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তাহলে আমাদের লাইনের ইকুয়েশন y - y1 m * x - x1, y - y1 m * x - x1। তাহলে আমরা পয়েন্ট হিসেবে তাহলে a কে আমরা কাকে নিব? মিড পয়েন্টটাকেই নেই, 2,3 ভালো পয়েন্ট। তাহলে y - 3 গ্রেডিয়েন্ট হচ্ছে -1/5 x - 2। তাহলে এটাকে এখন আমরা সিম্পলিফাই করে লিখব। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। বিভাস, আমাদের কোনো সমস্যা আছে এখানে? না স্যার।
ওকে, তাহলে এটা ছিল আমাদের ফার্স্ট কোয়েশ্চেন পেপার থেকে। রাফি, আমাদের কোনো প্রবলেম আছে এখানে? আচ্ছা, তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনে বলা হচ্ছে এম এর ভ্যালু বের করো যদি এই লাইনটা কার্ভকে দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করে। দুইটা পয়েন্টে, একটা লাইন একটা কার্ভকে দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করলে আমরা কি করি? বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 ধরি। তার আগে আমাকে তাহলে কি করতে হবে? প্রথমে y ইকুয়ালস টু y করতে হবে। তাহলে 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 7 ইকুয়ালস টু mx প্লাস, সবগুলাকে সেম সাইডে নিয়ে আসলে 3x স্কোয়ার মাইনাস 4x মাইনাস mx প্লাস 3 ইকুয়ালস টু 0। যদি আমরা x টাকে একটু কমন নিয়ে নেই তাহলে প্লাস x কমন নিলে মাইনাস 4 মাইনাস m প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা a b c তিনটা পার্টের ভ্যালুই দেখতে পাচ্ছি। তাহলে আমাদের কন্ডিশন হচ্ছে এখন বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 আমরা ইউজ করব। তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 4 মাইনাস m হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু a হচ্ছে 3, c হচ্ছে 3 গ্রেটার দেন 0। তাহলে আমরা বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 নিয়ে আমরা কাজ শুরু করলাম। তাহলে যেহেতু এখানে কমপ্লিটিং স্কোয়ার অবস্থায় আছে আমরা প্রথমে তাহলে ইকুয়ালস টু 0 দিয়ে কাজ শুরু করতে পারি। আর আরেকটা বিষয় আমরা এর আগেও বলছিলাম, যখন দুইটার সাথেই মাইনাস থাকে তখন আমরা দুইটার সাথেই প্লাস করে দিতে পারি, তাহলে আমাদের ক্যালকুলেশন করা সহজ হয়। তাহলে এটাও প্লাস এটাও প্লাস, আমরা দুইটাকেই প্লাস করে দিতে পারি। তাহলে জিনিসটা দাঁড়ালো হচ্ছে m প্লাস 4। তাহলে আমি এটাকে একটু সিম্পলিফাই করে লিখলাম m প্লাস 4। আচ্ছা, তাহলে আমাকে এখন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে বলা হচ্ছে। তাহলে এটা সলভ করার জন্য আমরা প্রথমে ইকুয়ালস টু ধরে ম্যাথটা সলভ করব। তাহলে ইকুয়ালস টু ধরে ম্যাথটা যদি আমরা সলভ করি, অথবা আমরা চাইলে ফুললি এক্সপ্যান্ড করে ফেলতে পারি, দুইভাবেই ম্যাথটা সলভ করা যায়। দুইটা প্রসিডিওরই আমরা দেখব। একটা হচ্ছে আমরা এটা পুরোপুরি এক্সপ্যান্ড করে দিব। তাহলে এক্সপ্যান্ড করলে আমাদের যেটা আসে m স্কোয়ার প্লাস 8m প্লাস 16 মাইনাস 36। আমরা এখানে আর গ্রেটার দেন ইউজ করবো না, আমরা ইকুয়ালস টু 0 তে চলে এলাম। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি m স্কোয়ার প্লাস 8m মাইনাস 20 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা m এর দুইটা ভ্যালু পাই। কি কি পাই? স্যার একটা 2 এখান আর থেকে একটা আমরা minus m এর 10, একটা 2 আর একটা minus 10। একটা মাইনাস 10 একটা হচ্ছে 2। ওকে, তাহলে আমাকে যেহেতু রেঞ্জ ফরম্যাটে আনসার দিতে হবে, আমরা প্রথমে একটা ইউ শেপ আঁকবো, একটা লাইন টানবো। ছোট ভ্যালু যেটা এখানে মাইনাস 10 হচ্ছে ছোট, তাকে লেফটে রাখবো, বড় ভ্যালুটাকে আমরা রাইট সাইডে রাখবো। এখন আমরা দেখবো যে কোশ্চেনে তারা কি গ্রেটার দেন চাচ্ছে না লেস দেন চাচ্ছে। তারা গ্রেটার দেন চাচ্ছে, তার মানে উপরের পার্টটা বোঝাচ্ছে। তাহলে এই দুইটা পার্ট হচ্ছে আনসার। তাহলে এটা আমরা কিভাবে আনসার দেই? প্রথমটার জন্য লেস দেন, পরেরটার জন্য গ্রেটার দেন। তাহলে x লেস দেন মাইনাস 10 অর x গ্রেটার দেন 2। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। এখানে আমরা x লিখবো না, সরি, আমরা এখানে m লিখবো। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। স্যার জি, আমি -2 আর +10 পাইলাম কেন স্যার? -2 আর +10 কেন পাইলাম আনসার? আচ্ছা, কারণ তুমি ভুল আচ্ছা করেছো। না, আমি -8 নিছিলাম। এটা কি -8 হওয়ার কথা না? না, কথা না। আচ্ছা, okay. এটা শুধুমাত্র তখনই আসবে যখন আমরা ভুল করব। আচ্ছা, এমন ভাবে তো বলার দরকার ছিল না। তাহলে ঠিক হয়নি? না না, আমি আরেকবার চেক করি। আই থিংক আপনার আচ্ছা 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 আচ্ছা, ওকে। না, আমার কাছে মনে হচ্ছে এটাই ঠিক, এটাই ঠিক মনে হচ্ছে আমারটা দেখে। ওই যে আমি মাইনাস গুলা কিন্তু চেঞ্জ করে নিছিলাম কাজের সুবিধার জন্য, মাইনাস গুলাকে ঠিকঠাক করে আমরা প্লাস করে নিছিলাম।
যেহেতু আপনি দুইটার সাথেই এখানে মাইনাস যে ছিল, b এর জায়গাতে m+4 কেন হয়েছে? সেটা আমি তখন বলেছিলাম, আমি যখন চেঞ্জ করছিলাম যে আমাদের বি এর ভ্যালুটা ছিল -4 -m, Yeah, যেহেতু বি এর সাথে স্কোয়ার দেওয়া থাকে, এই জন্য আমাদের কাজের সুবিধার জন্য আমরা যেটা করি, আমরা দুইটাকে পজিটিভ ধরে নিতে পারি চাইলে, আচ্ছা। যেহেতু স্কোয়ার আছে। এটা আমরা করি আর কি, করলে আমাদের জন্য কাজটা করতে ইজি হয়। তাছাড়া কিন্তু একটা ভুল হয়ে যায়, যেমন তুমি হয়তোবা ভুল করছো এই কারণে, হয়তোবা। Yeah, না ওই কারণেই হয়েছে, আমি ওটা চেঞ্জ করি আচ্ছা। নাই পড়াশোনা। ওকে, তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 2 এই সিরিয়াল অনুযায়ী। লাবিবা, আমাদের কোনো সমস্যা আছে কিনা বলো? না স্যার, ইজি ছিল। ওকে, তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। নেক্সট কোয়েশ্চেনে আমাকে একটা লাইন এবং একটা কার্ভ দেওয়া, তারা ইন্টারসেক্ট করতেছে পয়েন্ট এ এবং পয়েন্ট বি তে। এটা বলা আছে আমাকে কে এর ভ্যালু 2 বসিয়ে আমাকে বলতেছে যে এ এবং বি এর কোঅর্ডিনেট কত আসে বের করো। তাহলে কে এর ভ্যালু যদি আমরা 2 বসাই, তাহলে 6x + 2 হয়ে গেল এটা। তাহলে আমরা y = y করে a এবং b এর x কোঅর্ডিনেটটা বের করব। তাহলে আমরা y = y করলাম, তাহলে 6x + 2 = 7√x। Therefore 6x - 7√x + 2 = 0। আচ্ছা, এই ধরনের ইকুয়েশনকে বলা হয় হিডেন কোয়াড্রেটিক ইকুয়েশন। এটা একটা নরমালি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, বাট এটা দেখে বোঝা যায় না, আমাকে এটাকে একটু চেঞ্জ করে নিতে হয় বোঝার জন্য। যেমন 6√x² আমরা লিখতে পারি x এর জায়গায়, -7√x + 2 = 0। এখন এটা দেখতে কোয়াড্রেটিকের মতো দেখাচ্ছে। তাহলে আমরা যদি এখন এই কোয়াড্রেটিকটা সলভ করি, তাহলে সেক্ষেত্রে আমরা √x এর দুইটা ভ্যালু পাবো। এখানে কনস্ট্যান্টটাই, ভেরিয়েবলটাই হচ্ছে √x। তাহলে এখান থেকে √x এর আমরা দুইটা ভ্যালু পাবো। তাহলে আমাদের কি আসে? স্যার x এর একটা ভ্যালু আমি 1/4 পাইছি আর একটা 4/9। এটা কি x এর ভ্যালু না √x এর ছিল? না, এটা শুধু x এর ভ্যালু। √x হইলে হাফ আর 2/3। না না না, আমরা একটা জিনিস ক্লিয়ার কিনা আমরা একটু দেখতেছি। আমাদের কিন্তু এখানে ভেরিয়েবলটা x না, আমরা কিন্তু এখানে √x আমার ভেরিয়েবলটা। এটা এই জন্য এই কনফিউশন দূর করার জন্য আমরা নরমালি যেটা করে থাকি, আমরা √x = a ধরে নিই, যে লেট √x = a। তাহলে এই ইকুয়েশনটাকে তখন লেখা যায় 6a² - 7a + 2 = 0। তাহলে এখান থেকে সলভ করলে a এর যে দুইটা ভ্যালু আসে, লাগবে তোমার ভ্যালু দুইটা কি আসছে? স্যার ওইটা হাফ আর 2/3। একটা হাফ আসলো, একটা 2/3 আসলো। এখন এটা আসলে কে? এটা আসলে হচ্ছে √x। √x। তাহলে √x হচ্ছে হাফ আর √x হচ্ছে 2/3। বাট আমাদের কাছে √x এর ভ্যালু চাওয়া হচ্ছে না, x এর ভ্যালু চাওয়া হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি স্কোয়ার করে দেই, তাহলে x = আমরা লিখতে পারবো 1/4 আর x = লিখতে পারবো 4/9। তুমি কি এটাই বলছিলা? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে। তাহলে আমরা x কোঅর্ডিনেট দুইটা পেয়ে গেলাম, আমরা দুইটা x এর কোঅর্ডিনেট পেয়ে গেলাম। আচ্ছা, এখন 1/4 এবং 4/9 এর মধ্যে কে ছোট কে বড় এটা আমাকে একটু জানতে হবে। ফ্র্যাকশন দেখে তো বোঝা যায় না, তো আমরা কি বলতে পারবো যে কে বড় এবং কে ছোট? 1/4 মানে তো আমরা জানি 0.25। 4/9 সমান কত আসে? 0.4 0.4 আসে। তার মানে 0, প্রথমটাই ছোট পরেরটাই বড়। আচ্ছা, ওকে। তাহলে আমরা এখন ডায়াগ্রামের দিকে একটু তাকাবো। তাহলে যে দুইটা x এর ভ্যালু পেলাম, এর মধ্যে এটা হচ্ছে তাহলে 1/4 আর বিটা হচ্ছে 4/9। আমাকে এটা বুঝে নিতে হবে ভ্যালু দেখে। তাহলে এই দুইটাই তারা চাচ্ছিল, a এবং b এর কোঅর্ডিনেট কত আমরা সেটা বলে দিলাম। এবং এটা বলার জন্য কিন্তু মার্ক আছে যে a এরটা কোনটা b এরটা কোনটা, মিক্সিং করা যাবে না, আমাকে স্পেসিফিক করে বলে দিতে হবে কোনটা a এর কোনটা b এর। পার্ট 2 তে বলা হচ্ছে
যে যে লাইনটা দেওয়া ছিল, এখন আমরা কিন্তু আর কে এর ভ্যালু 2 ইউজ করতে পারবো না, এটা আগের কোয়েশ্চেনের জন্য ছিল। এই কোয়েশ্চেনের জন্য কে কে এর মতোই থাকবে। তাহলে বলা হচ্ছে এই কার্ভের সাথে তার সম্পর্ক হচ্ছে টেনজেন্ট। তাহলে আমরা জানি টেনজেন্ট লেখা থাকলে আমরা বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 ধরে ম্যাথটা সলভ করি। তাহলে আমরা প্রথমে y ইকুয়ালস টু y করব, তাহলে যেটা দাঁড়ায় 6x প্লাস k ইকুয়ালস টু 7 রুট x। তাহলে সবাইকে যদি এখন আমি সেম সাইডে নিয়ে আসি, তাহলে 6x মাইনাস 7 রুট x প্লাস k ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা এখন বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 ধরে একটা সলভ করি, দেখি কে এর ভ্যালু কত আসে। এই কাজটা আমরা নিজেরা করি। স্যার আমি আমার ভ্যালুটা সেন্ড করে দিয়েছি। ওকে, তাহলে আমাদের কে এর তো একটা ভ্যালু আসে নাকি দুইটা ভ্যালু আসে? একটাই মনে হয় আসবে। ওকে, ঠিক আছে। হুম, আমরা সবাই রাইট আনসার দিয়েছি। তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 3, যেখানে টেনজেন্ট নিয়ে আমরা কাজ করলাম। আমরা কোয়েশ্চেন রিপিট করব না, একই রকম হলে আমরা সেগুলোকে স্কিপ করব। যেমন তারপরে যে কোয়েশ্চেনটা দেখা যাচ্ছে, একটা কোয়াড্রেটিক দেওয়া, একটা লাইনের ইকুয়েশন দেওয়া। তাহলে বলতেছে এম এর ভ্যালু যদি 1 হয়, একটু আগে যেরকম কে এর ভ্যালু 2 দেওয়া ছিল, আমাকে ইন্টারসেকশন পয়েন্ট বের করতে বলতেছে এন্ড দেন মিড পয়েন্ট বের করতে বলছে। সো এটা তো আমরা অলরেডি করছি, সো এখানে আমরা আর যাচ্ছি না। পার্ট 2 তে বলা হচ্ছে এম এর ভ্যালু বের করো যদি লাইনটা কার্ভের সাথে টেনজেন্ট হয়ে থাকে। এটা নিয়েও আমরা অলরেডি কাজ করে ফেলছি, কিন্তু এখানে একটা সেকেন্ড পার্ট আছে, সেটা হচ্ছে যে জায়গাটাতে টেনজেন্টটা হচ্ছে এই পয়েন্টটা বের করতে হবে। তারা বলতেছে ইন্টারসেকশন পয়েন্টটা বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা তাহলে কি করব? সেক্ষেত্রে তাহলে আমরা যেটা করব, আমরা প্রথমে তো আগে এম এর ভ্যালু অবশ্যই বের করতেছি এখান থেকে। সাপোজ ধরলাম যে এম এর ভ্যালু এখান থেকে কত আসছে, 2 আসছে। এম ইকুয়ালস টু 2 আমরা পেলাম। তাহলে আমি এম এর ভ্যালু যদি 2 এখানে বসাই দিই এখন, তাহলে এই হচ্ছে আমার কার্ভের ইকুয়েশন, এই হচ্ছে আমাদের লাইনের ইকুয়েশন। এখন আমরা ইন্টারসেকশন পয়েন্ট বের করব। তার মানে নরমালি যেভাবে সিমুলটেনিয়াস ইকুয়েশন ইউজ করে বের করি, সেভাবে আমরা ইন্টারসেকশন পয়েন্টটা বের করব। তাহলে এম এর ভ্যালুটা জাস্ট নিয়ে বসায় তারপরে আমাকে সিমুলটেনিয়াস ইকুয়েশন সলভ করতে হচ্ছে। তাহলে এখানেও আমরা নতুন কিছু আর পাচ্ছি না। তারপরের কোশ্চেনে আমাকে বলা হচ্ছে যে একটা কিউবিক ইকুয়েশন দেওয়া, একটা কিউবিক ইকুয়েশন দেওয়া। তাহলে এই কিউবিক ইকুয়েশন শো দ্যাট দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য কার্ভ ইজ নেভার নেগেটিভ, এটা বলা হচ্ছে। তাহলে আমরা খেয়াল করলাম কিনা, গ্রেডিয়েন্ট লেখা আছে, যদিও এটা এই চ্যাপ্টারের কোয়েশ্চেন, বাট মেইনলি এটা এই চ্যাপ্টারের কোয়েশ্চেন না, এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন রিলেটেড, যেটা আমরা এখনো শিখি নাই। তো এটাতে আমরা যাচ্ছি না, এটা আমাদের আপাতত সিলেবাসের মধ্যে নাই। তারপরে কোয়েশ্চেন নাম্বার 7 এর দিকে তাকাচ্ছি। একটা লাইনের ইকুয়েশন দেওয়া, একটা কার্ভের ইকুয়েশন দেওয়া। একই রকম কোয়েশ্চেন, কে এর ভ্যালু যদি 2 হয়, ইন্টারসেকশন পয়েন্ট বের করো, মাঝখানে ডিসটেন্স বের করো, মিড পয়েন্ট বের করো। আমরা ডিসটেন্সের ফর্মুলাও জানি, মিড পয়েন্টের ফর্মুলাও জানি, এবং টেনজেন্ট নিয়েও আমরা অলরেডি কাজ করে ফেলছি। তাহলে এখানেও আমাদের জন্য নতুন কিছু নাই। কোয়েশ্চেন নাম্বার 8 এর দিকে যদি আমরা তাকাই,
তাহলে একটা কার্ভের ইকুয়েশন দেওয়া, একটা লাইনের ইকুয়েশন দেওয়া, তারা 3টা পয়েন্টে ইন্টারসেক্ট করে এ, ও এবং বি তে। আমাকে বলা হচ্ছে show that the x coordinate of a and b satisfy the equation এটা। এই পার্টটা আমরা কিভাবে সলভ করব? এই পার্টটা আমরা কিভাবে বের করব? রাফি, তুমি কি বলতে পারবা এই পার্টটা আমরা কিভাবে সলভ করব? অথবা সারুয়া, তুমি কি বলতে পারবা যে এটা আসলে Sir. কিভাবে চাচ্ছে? স্যার আমাকে একটু কোশ্চেন নাম্বারটা বলবেন আপনারা, দেন খুঁজতেছি এতক্ষণ ধরে স্ক্রিনে। এই যে কোশ্চেন, ওকে, আমি পরে বলতেছি। ওকে। তাহলে এ, বি এসবই কিন্তু ইন্টারসেকশন পয়েন্ট, সবই কিন্তু ইন্টারসেকশন পয়েন্ট। তাহলে ইন্টারসেকশন পয়েন্ট পাওয়ার জন্য আমরা নর্মালি যেটা করি, আমরা কি করে থাকি? তাহলে আমাদের কি করা উচিত? রনক, তুমি বলতে পারবা? স্যার আমি একটু ওয়াশরুমে গেছিলাম তো মাত্র আসলাম। আচ্ছা আচ্ছা, ওকে, আমরা কোশ্চেনটা দেখি। আমরা কোশ্চেনটা দেখি। আমরা ফার্স্ট পার্টটা নিয়ে কথা বলতেছি। কোয়েশ্চেনটা বুঝিনি। আচ্ছা, তাহলে কোশ্চেনে বলা হচ্ছে যে একটা কার্ভের ইকুয়েশন এবং একটা লাইনের ইকুয়েশন যেখানে ইন্টারসেক্ট করবে সেখানে আমরা এ, ও এবং বি কে পাবো। এবং তারপরে বলা হচ্ছে যে এ এবং বি এর এক্স কোঅর্ডিনেট এই ইকুয়েশন থেকে পাওয়া যাবে কিনা শো করো। তাহলে আমরা তো জানি যে এ এবং বি হচ্ছে একটা ইন্টারসেকশন পয়েন্ট। তাহলে আমরা প্রথমে y ইকুয়ালস টু y দিয়ে শুরু করতেছি। তাহলে y ইকুয়ালস টু y, তাহলে এক পাশের y হচ্ছে 2x টু দি পাওয়ার 5 প্লাস 3x কিউব, আরেক পাশের y হচ্ছে 2x। তাহলে এখান থেকে আমরা যদি সবগুলোকে সেম সাইডে নিয়ে আসি, তাহলে 2x টু দি পাওয়ার 5 প্লাস 3x কিউব মাইনাস 2x ইকুয়ালস টু 0। দেয়ারফর এখান থেকে যদি আমরা x কমন নেই, তাহলে 2x টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কয়ার মাইনাস 2 ইকুয়ালস টু 0। দেয়ারফর আমরা বলতে পারবো যে x ইকুয়ালস টু 0 or 2x টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কয়ার মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে আমরা এতটুকু বুঝতেছি যে x ইকুয়ালস টু 0 তে একটা আনসার, এটা আমরা ডায়াগ্রামের দিকে তাকাইলেই বুঝতে পারতেছিলাম, কারণ এই 0 0 পয়েন্ট হচ্ছে একটা আনসার, ইন্টারসেকশন পয়েন্ট। তাহলে আমরা একটু আগে যে পর্যন্ত বের করলাম তার মানে এটার কাজ হয়ে গেছে, এটা আমাদের দরকার নাই, কারণ এটা শুধু 0 0 পয়েন্টটা রিপ্রেজেন্ট করতেছে। আমাদের দরকার হচ্ছে এ এবং বি এর কোঅর্ডিনেট। তাহলে এ এবং বি এর কোঅর্ডিনেট তাহলে অবশ্যই আমরা এই সেকেন্ড ইকুয়েশন থেকেই পাবো। এবং আমরা যদি এখন চেক করি আমাদের, দেখো দুইটা ইকুয়েশন সেম সেম আসছে কিনা, এই দুইটা কি একই ইকুয়েশন কিনা, একই ইকুয়েশন কিন্তু। তার মানে আমরা এটাই পেয়ে গেলাম যে এ এবং বি এর ইকুয়েশন কিন্তু এই ইকুয়েশন থেকেই পাওয়া যাবে, এটাই কিন্তু আমরা শো করলাম। তাহলে আমাদের ফার্স্ট পার্ট ডান। এখন সেকেন্ড পার্টে বলা হচ্ছে সলভ করো এবং আনসারটাকে সার্ট ফর্মে, এক্সাক্ট ফর্মে আনসারটা দাও। তাহলে আমরা যদি এখন এটা সলভ করি, তাহলে এই ক্ষেত্রে এটা কিন্তু একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, যদিও এক্স এর উপর পাওয়ার 4, এটাকেও আমরা বলি হিডেন কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করি নরমালি, যে আমরা এক্স স্কোয়ার সমান এ ধরে নিই। তাহলে এক্স স্কোয়ার সমান যদি আমরা এ ধরি, তাহলে এখান থেকে লিখতে পারবো 2a স্কোয়ার প্লাস 3a মাইনাস 2 ইকুয়ালস টু 0।
কারণ এক্স স্কোয়ার সমান যদি এ হয় তাহলে এক্স টু দি পাওয়ার 4 সমান হবে এ স্কোয়ার। তাহলে আমরা একটা কোয়াড্রেটিক বানাই নিলাম। এখন যদি আমরা সলভ করি কোয়াড্রেটিকটা, তাহলে এর দুইটা ভ্যালু আসে। কি কি আসে? এখান থেকে আমরা এ এর ভ্যালু কি কি পাচ্ছি? ভালো কোনো আনসার আসে নাকি উল্টাপাল্টা আনসার আসে? স্যার আমার আসছে, আমি শিওর না উল্টা পাল্টা নাকি এটাও। হ্যাঁ, 1/2 আর -2 1/2 একটা আসে, আরেকটা হচ্ছে -2। হ্যাঁ স্যার এটাই আসছে। তাহলে মাইনাস, আচ্ছা তাহলে মাইনাসটাকে অবশ্যই আমরা বাদ দিয়ে দিব, কারণ এ তো আসলে কে ছিল, এ ছিল আসলে এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার সমান হাফ আর এক্স স্কোয়ার সমান -2, তাহলে মাইনাসটা বাদ, নট অ্যাপ্লিকেবল, কারণ স্কোয়ারের ভ্যালু কখনোই নেগেটিভ হবে না। তাহলে এক্স সমান এখান থেকে লিখতে পারবো +-1/√2। আমরা স্কোয়ার রুট করে দিলাম। কোশ্চেন আছে। তা হ্যাঁ। আমরা একটা ফ্র্যাকশনকে যদি রুট করি তাহলে ওটা বড় হয়ে যায় কেন? ফ্র্যাকশনকে রুট করলে অবশ্যই বড় হবে, কেন হবে না? মানে রিজনিংটা একটু বলবেন কিভাবে হয়? ওকে, যেমন ধরো হাফ, হাফের সাথে যখন তুমি স্কোয়ার করতেছো তার মানে কি করতেছো? হাফ ইনটু হাফ। কোন দিকে বাড়তেছে, উপরের দিকে বাড়তেছে না নিচের দিকে বাড়তেছে? নিচের দিকে ডেনোমিনেটর যখন বড় হয়ে যায় তখনই তো জিনিসটা আস্তে আস্তে ছোট হইতে থাকে। তাই ডেনোমিনেটর এখানে ছোট হচ্ছে না। আমি যখন হাফের উপরে কিউব দিচ্ছি তার মানে কি? হাফ ইনটু হাফ ইনটু হাফ। জি স্যার। ডেনোমিনেটর বড় হচ্ছে কিন্তু জি, নিউমারেটর বড় হচ্ছে না, সো এই জন্য ছোট হয়ে যাচ্ছে। এই হচ্ছে কাহিনী। তো তোমার কোয়েশ্চেনটাই ঠিক হয় নাই, তুমি বলছো ফ্র্যাকশনের কথা। ফ্র্যাকশনটা অবশ্যই কি হইতে হবে? প্রপার ফ্র্যাকশনের কথা বলতেছো। আবার যদি উল্টা ইমপ্রপার ফ্র্যাকশন হয় 3/2, তখন কিন্তু আবার না। 3/2 কে স্কোয়ার করলে কত আসবে? বেশি আসবে, আচ্ছা। কম কিন্তু আসবে না, আস্তে আস্তে বাড়বে। তাহলে জি স্যার। ফ্র্যাকশনের ক্ষেত্রে যদি ডিনোমিনেটর বড় হয় সেক্ষেত্রে হচ্ছে আস্তে আস্তে ভ্যালু ছোট হইতে থাকে, পাওয়ার যত বড় হয়। তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 8 ডান। কোয়েশ্চেন নাম্বার, আমাদের হাতে আর কয়েকটা কোয়েশ্চেন আছে। নেক্সট আমাদেরকে বলা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 9 এর দিকে যদি তাকাই, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 9। তাহলে একটা লাইন যেটা 2, 0 পয়েন্ট দিয়ে যায় এবং গ্রেডিয়েন্ট হচ্ছে m, এই লাইনটার ইকুয়েশন বের করতে বলছে। তাহলে আমরা তো জানি যে এই লাইনটার ইকুয়েশন তাহলে কি হবে? y - y1 m ইন্টু x - x1। তাহলে x1 হচ্ছে 2 দেওয়া, তাহলে x1 এর জায়গায় আমরা 2 বসাবো, y1 হচ্ছে 0 দেওয়া, 0 বসাবো, গ্রেডিয়েন্ট তারা m ই রাখতে বলছে। তাহলে আলটিমেটলি দাঁড়াবে y = mx - 2m। এটাই হচ্ছে ইকুয়েশন, 1 মার্কের কোয়েশ্চেন এটা। নেক্সট বলা হচ্ছে m এর দুইটা ভ্যালু বের করো যখন এই লাইনটা এই কার্ভের সাথে টেনজেন্ট অবস্থায় আছে। এটা নিয়ে আমরা অনেক কাজ করে ফেলছি, আর আমাদের কাজ করার দরকার নাই। এবং তারপরের পার্টটা নিয়েও আমরা কাজ করছি যে যেই জায়গাটায় টেনজেন্ট হচ্ছে সেই পয়েন্টের ভ্যালুটা কত বের করো। আমরা এখান থেকে যে m এর ভ্যালুটা আমরা পাই, সেই m এর ভ্যালুটাই আমরা কি করি? আমরা আমাদের লাইনের ইকুয়েশনে বসাই দিই, এন্ড দেন আমরা সিমিলটেনিয়াস ইকুয়েশন সলভ করি। তাহলে আমাদের এই টাচের যে পয়েন্টটা সেই পয়েন্টটা চলে আসতেছে। তাহলে এটা নিয়েও আমরা কাজ করব না। পার্ট 3 তো আমরা একদম শুরুতেই করে ফেলছিলাম, আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটাই ছিল এটা। তাহলে এটা নিয়েও আমরা কাজ করতেছি না। আমরা নেক্সট যেখানে চলে যাচ্ছি সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 10 এ। আমরা একটু আগে এই টাইপের একটা কোয়েশ্চেন সলভ করলাম যে একটা লাইনের ইকুয়েশন এবং একটা কার্ভের ইকুয়েশন দেওয়া। তারা বলতেছে যে ইন্টারসেকশন পাওয়ার জন্য show that the x coordinate of any points of intersection of the line and curve are given by the equation। তাহলে তারা কি বলতে চাচ্ছে? এই লাইন এবং এই কার্ভ যেখানে ইন্টারসেক্ট করে সেই ইন্টারসেকশনের ইকুয়েশনটাই হবে এটা, তারা বলতে চাচ্ছে এটা।
তার মানে আমরা যদি y ইকুয়ালস টু y করি তাহলে শেষ পর্যন্ত এই ইকুয়েশনটা আসবে কি না সেটা তারা চেক করতে বলতেছে। আমরা তাহলে একটু চেক করি যে y ইকুয়ালস টু y যদি করি তাহলে এই ইকুয়েশনটা আসে কিনা। তাহলে y ইকুয়ালস টু y, তাহলে -2x প্লাস k ইকুয়ালস টু 2 ডিভাইডেড বাই x মাইনাস 3, ক্রস মাল্টিপ্লাই করলাম, তাহলে -2x ইন্টু x হচ্ছে -2x স্কোয়ার প্লাস kx প্লাস 6x মাইনাস 3k ইকুয়ালস টু 2। তাহলে সবগুলাকে সেম সাইডে নিয়ে আসলে 2টা মাইনাস হয়ে রাইট সাইডে 0 হয়ে যাচ্ছে। আর সবগুলোর সাথে যদি আমি এখন মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দেই তাহলে 2x স্কোয়ার মাইনাস kx মাইনাস 6x প্লাস 3k প্লাস 2 ইকুয়ালস টু 0। তারা জাস্ট x টা কমন নিছে, তাহলে 2x স্কোয়ার মাইনাস x যদি আমরা কমন নেই তাহলে k প্লাস 6 আসে প্লাস 3k প্লাস 2 আসে। এটাই আমাকে শো করতে বলছিল, আমরা শো করে ফেললাম। তাহলে একটা সিঙ্গেল কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে। নেক্সট তারা বলতেছে যদি টেনজেন্ট হয় তাহলে k এর ভ্যালু বের করো। টেনজেন্ট হইলে তো আমরা জানি যে আমরা কি করি, b স্কয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু আমরা 0 ধরে আমরা k এর ভ্যালুটা বের করি। এই কোয়েশ্চেনটা আমরা জাস্ট সলভ করব, এটা করলে আমাদের আজকের মতো আমরা শেষ করে দিব। এই কোয়েশ্চেনের সেকেন্ড পার্টটা আমরা সলভ করি তাহলে। পার্ট 2 এবং পার্ট 3। পার্ট 2টা তাহলে সলভ করি। টেনজেন্ট হলে k এর ভ্যালু কত আসে, তাহলে আমরা b স্কয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 ধরি। রেজাল্টটা কত আসে বের করো। b স্কয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু আমরা যদি 0 ধরি তাহলে যেটা দাঁড়ায় k প্লাস 6 হোল স্কয়ার, তাহলে b স্কয়ার মাইনাস 4 ইন্টু a হচ্ছে 2 আর c হচ্ছে 3k প্লাস 2। তাহলে এটা ইকুয়ালস টু আমরা 0 ধরলাম। তাহলে এখান থেকে আমাদের একটা সিঙ্গেল কোয়াড্রেটিক ইকুয়েশন বের করতে হবে। তাহলে আমরা এক্সপ্লেন করে দিচ্ছি। তাহলে k স্কয়ার প্লাস 12k প্লাস 36 মাইনাস 24k মাইনাস 16 ইকুয়ালস টু 0। তাহলে শেষ পর্যন্ত আমরা পাচ্ছি k স্কয়ার মাইনাস 12k প্লাস 20 ইকুয়ালস টু 0। তাহলে এটা সলভ করলে k এর দুইটা ভ্যালু আসে, একটা 2 আসে আর একটা 10 আসে। তাহলে আমরা k এর দুইটা ভ্যালু পেয়ে গেলাম যখন এটা টেনজেন্ট, এটা জিজ্ঞেস করা হচ্ছিল। তাহলে k এর ভ্যালু 2 এবং 10 আসতেছে। এন্ড নেক্সট আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে the two tangents given by the values of k found in part 2 touch the curve at point a and b। কোন পয়েন্টটা কার্ভকে a তে কাট করে, কোন পয়েন্টটা, জিনিসটা আসলে দেখতে কিরকম আমি যদি একটু বোঝাইতে চাই, জিনিসটা দেখতে হচ্ছে যখনই এই ফরম্যাটে কোনো কোয়েশ্চেন হয়, কোয়েশ্চেনগুলো দেখতে হয় এরকম দুইটা কার্ভ থাকে। সো আমি যদি এখানে একটা লাইন টানি যেটা দুইটা কার্ভের জন্যই টেনজেন্ট হিসেবে কাজ করবে, সেই লাইনটা দেখতে এরকম। তার মানে তারা বলতে চাচ্ছে একটা হচ্ছে পয়েন্ট এ, একটা হচ্ছে পয়েন্ট বি। তাহলে এখন এই দুইটা পয়েন্ট তারা বের করতে বলতেছে। তাহলে আমরা এখন কি করব, আমরা যে দুইটা কে এর ভ্যালু পাইছি, একটা 2 পাইছি আর একটা 10 পাইছি, একবার কে এর ভ্যালু 2 আমরা এখানে বসাবো, রেজাল্টটা বের করব কত আসে। আরেকবার কে এর ভ্যালু 10 আমরা এখানে বসাবো, রেজাল্টটা বের করব কত আসে। যে দুইটা কোঅর্ডিনেট আসবে এই দুইটাই হচ্ছে একটা এ এর কোঅর্ডিনেট, একটা বি এর কোঅর্ডিনেট। এটাই আমাদের কাছে যাচ্ছে। তাহলে এই পার্টে আমাদের কোনো সমস্যা আছে কিনা, যদি সমস্যা না থাকে তাহলে আমরা আর সলভ করব না এটা। আমরা তাহলে আজকে এখানেই ক্লোজ করে দিব আজকে। আমরা কি বুঝতে পারছি? Yes, sir. ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি। আমাদের তাহলে এটা শেষ। স্যাটারডেতে কিন্তু এক্সাম আছে আমাদের। স্যাটারডেতে
এক্সাম আছে আগে- আমরা এক্সামটা কখন দিব একটা সেকেন্ড জাস্ট সারোয়া একটা সেকেন্ড আমরা এক্সামটা কখন দিব আমরা টাইমটা একটু নিয়ে নিই তারপর আমরা কথা বলি স্যাটারডেতে আমরা এক্সামটা কি সকালে দিব 12টায় 12টা স্যার 12টা নিলে অথবা- আমার জন্য ভালো হবে। ওকে তাহলে একটা অপশন হচ্ছে 12টা আর একটা নাহলে সন্ধ্যার পরে আমার 3টা 7:30 থেকে 5:30 পর্যন্ত ক্লাস থাকে। দুইটা অপশন আছে আমাদের হাতে স্যার 12টায় দেওয়ার জন্য আমারও ইজি হবে। আচ্ছা 12টা দুইজন রনক রাফি কখন দিবা স্যার, 12টায় সারোয়া কখন class দিবা সারোয়া 12টাতে দিতে পারবো না। 12টাতে আমরা কিন্তু চ্যাপ্টার 3 এর উপরে এক্সামটা দিব চ্যাপ্টার 3 এর উপরে Okay. আমরা ফার্স্ট যে চ্যাপ্টারটা শেষ করছিলাম চ্যাপ্টার 3 সেটার উপর আমরা দিচ্ছি তাহলে 12টার সময় আমরা রাখতেছি ওকে তাহলে আমরা বাকিরা লিভ করি সারোয়া তোমার কোশ্চেন তুমি করো আচ্ছা হ্যাঁ, আমার বাই স্যার। কোশ্চেন